বিসমিল্লাহির রহমানির রহিম। হেতালিয়া সেকেন্ডারি অনলাইন স্কুলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরদৌস রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়, চরখালী, ভান্ডারিয়া, পিরোজপুর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের এই আলোচনাটা লক্ষ্য করবে এবং শোনার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার পূর্বেই আমরা কয়েকটি প্রশ্ন করব তোমাদের। তো প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়েছিলাম যে পদার্থ কাকে বলে, তাই না? এছাড়া পদার্থ প্রধানত কয় প্রকার? দুই প্রকার। কি কি? মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ আসলে এ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কতটি তোমরা বলতে পারো? অবশ্যই পারো। কেউ বলছো 118টি, আবার কেউ বলছো 119টি। তো ধরে নিলাম এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। তো এই 118টি মৌলিক পদার্থ আবার নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগিক পদার্থ গঠন করে, তাই না? তো স্বাভাবিকভাবে এই যে এই মৌলিক পদার্থ এতগুলো, আবার তারা একসাথে যুক্ত হয়ে আবার অনেকগুলো কি করে, যে যৌগিক পদার্থ উৎপন্ন করে। তো এই মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থগুলোকে আমরা বিজ্ঞানে কিসের মাধ্যমে প্রকাশ করি তোমরা বলতে পারো? অবশ্যই পারো। আমরা সাধারণত এই মৌলিক পদার্থ বা এই যৌগিক পদার্থগুলোকে প্রতীক, সংকেত বা যোজনীর সাহায্যে প্রকাশ করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সেই প্রতীক, সংকেত এবং যোজনী। তো সবাই আলোচনাটি মনোযোগ সহকারে লক্ষ্য করো। তো আলোচনার পূর্বেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিখন ফল। অর্থাৎ আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যা যা শিখতে পারবে, প্রতীক কাকে বলে তা বলতে পারবে, অর্থাৎ আলোচনার শেষে প্রতীক কাকে বলে তা বলতে পারবে, সংকেত কাকে বলে তা বলতে পারবে, আবার যোজনী কাকে বলে সেটাও বলতে পারবে, এবং সেই সাথে যোজনী ব্যবহার করে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায় সেটি বলতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব এই 118টি যে মৌল আছে তার মধ্যে যে কোনো একটি মৌল, ধরো হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে একটি মৌল। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি হাইড্রোজেন লিখতে যাই তাহলে অনেক বড় লিখতে হয়, তাই না? হাইড্রোজেন। তো বিজ্ঞানীরা এই হাইড্রোজেনকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করে এইচ দ্বারা। হাইড্রোজেনকে এইচ দ্বারা সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয়। অনুরূপভাবে আমরা যদি দেখি অক্সিজেন, এই অক্সিজেন অনেক বড় লেখা, একে আমরা সংক্ষিপ্তভাবে কি দ্বারা প্রকাশ করি? ও দ্বারা। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে
প্রতীক। তাহলে হাইড্রোজেনের প্রতীক কি? এইচ, এবং অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। অর্থাৎ এই হাইড্রোজেন এত বড় লেখাটাকে সংক্ষিপ্ত রূপে এইচ দ্বারা প্রকাশ করাকেই বলা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। আবার অক্সিজেনের পুরো নামটাকে সংক্ষিপ্তভাবে ও দ্বারা প্রকাশ করাকেই বলা হচ্ছে অক্সিজেনের প্রতীক। তো তাহলে প্রতীকের সংকেত কি, বা দুঃখিত, প্রতীকের সংজ্ঞা কি? যে কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকেই বলা হচ্ছে প্রতীক। তাহলে প্রতীক সংখ্যা আমরা বুঝলাম। প্রতীক লেখার অনেক নিয়ম আছে, তো তোমরা নবম শ্রেণীর ক্লাসে একটু দেখে নেবে। এরপর আসলো সংকেত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে পরমাণুগুলো একত্রিত হয়ে বা মৌলগুলো একত্রিত হয়ে যৌগের অণু তৈরি করে। যেমন হাইড্রোজেন হচ্ছে একটি মৌল। এখন যৌগিক পদার্থ কাকে বলে? যে মৌলগুলো একত্রিত হয়ে যৌগের অণু তৈরি করে। যেমন একটি হাইড্রোজেন পরমাণু আর একটি হাইড্রোজেন মৌল বা পরমাণুর সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? হাইড্রোজেন অণু। অর্থাৎ মৌলগুলো একত্রিত হয়ে যৌগের অণু উৎপন্ন করে। অনুরূপভাবে আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি যে দুইটি অক্সিজেন মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু তৈরি করে। অনুরূপভাবে আমরা যদি পানির ক্ষেত্রে দেখি যে দুইটি হাইড্রোজেন এবং কি করে? একটি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটি পানির অণু তৈরি করে। তো দেখো বন্ধুরা, পানির অণু কথাটি লিখতে গেলে অনেক বড় লেখা লিখতে হয়, তাই না? সেক্ষেত্রে আমরা অণুটাকে H2O বা পানির অণু কথাটাকে সংক্ষিপ্ত রূপে H2O দ্বারা প্রকাশ করতে পারি। অনুরূপভাবে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন অণু অত বড় না লিখে সংক্ষেপে H2 দ্বারা হাইড্রোজেন অণুকে প্রকাশ করা হয়। তাহলে সংকেতটা কি? সংকেত হচ্ছে মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে সংকেত। দেখো, এটা কিন্তু অণুর সংক্ষিপ্ত রূপ। আর আগেরটা ছিল যে তোমরা মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ, আর এখানে হচ্ছে যে মৌল বা যৌগের অণুর, এই যেটি একটি অণু, এটি একটি অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে। এই অণুগুলো যেমন পানির অণু এই কথাটি না লিখে H2O দ্বারা আমরা সংক্ষেপে প্রকাশ করলাম পানির অণু। অনুরূপভাবে হাইড্রোজেন অণু কথাটি না লিখে সংক্ষেপে H2 দ্বারা আমরা হাইড্রোজেন অণুকে প্রকাশ করলাম। তাহলে এগুলোকে বলা হচ্ছে সংকেত। অর্থাৎ মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকেই বলা হচ্ছে সংকেত। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে পানি H2O, আসলে এখানে টুটা আমরা কেন দেব? পানির অণু তো আমরা এভাবেও বলতে পারি যে এটি পানির অণু হতে পারে। এই টুটার উত্তর জানতে গেলে তোমাদের যোজনী সম্পর্কে জানতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। তাহলে যোজনী কাকে বলে? দেখো, এই টুটা হচ্ছে, আমরা জানি যে টুটা হচ্ছে অক্সিজেন পরমাণুর হচ্ছে ক্ষমতা। প্রতিটা মৌলের পরমাণুর একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে। এই ক্ষমতা অনুযায়ী সে অন্য একটা পরমাণু বা অণুর সাথে যুক্ত হয়। তো তাহলে যোজনী কাকে বলে? প্রথমে যোজনীর সংজ্ঞাটা আমরা দেখে নিই। যোজনী হচ্ছে কি? কোনো একটি মৌল অপর কোনো মৌল বা মূলকের সাথে
যুক্ত হওয়ার ক্ষমতা। আমরা বলেছিলাম যে প্রতিটা মৌল বা মূলকের একটা ক্ষমতা থাকে। যেমন হাইড্রোজেনের ক্ষমতা বা যোজনী হচ্ছে 1, অক্সিজেনের ক্ষমতা বা যোজনী হচ্ছে 2। তো দেখো আমরা সংকেত লেখার ক্ষেত্রে তাদের এই ক্ষমতাগুলোকে আমরা প্রকাশ করব। তো প্রতিটা পরমাণুর যে ক্ষমতা আছে ওই অনুযায়ী সমান ক্ষমতা সম্পন্ন কারোর সাথে সে যুক্ত হতে চায়। যে কোনো একটা মৌল যখন অপর একটা মৌলের সাথে যুক্ত হয় তখন সে তার সমান ক্ষমতা বিশিষ্ট বা সমান ক্ষমতা শেয়ার করে অন্য কোনো মৌলের সাথে যুক্ত হতে চায়। উদাহরণস্বরূপ দেখো যে জিঙ্ক, এর ক্ষমতা হচ্ছে 2, ক্লোরিন এর ক্ষমতা হচ্ছে 1, ক্ষমতা বা যোজনী হচ্ছে 1। এখন জিঙ্ক সবসময় চাইবে এর 2 ক্ষমতা সম্পন্ন কারোর সাথে যুক্ত হতে, কিন্তু ক্লোরিনের ক্ষমতা হচ্ছে 1। তখন কি করবে ক্লোরিন আরেকটি যদি ক্লোরিনের সাথে যুক্ত হয় তাহলে এর 1 তাহলে এদের ক্ষমতা কত হলো 2। তখন জিঙ্ক ক্লোরিনের সাথে যুক্ত হয়ে জিঙ্ক ক্লোরাইড যৌগ গঠন করবে। আমরা আরেকটা উদাহরণ যদি দেই তাহলে ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। ধরো অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের যোজনী বা ক্ষমতা হচ্ছে 1, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে বা ক্ষমতা হচ্ছে 3। তাহলে আমরা দেখেছি আগে যে জিঙ্কের ক্ষমতা যেহেতু 2 ছিল, তাহলে ওই একটি জিঙ্কের সাথে কতটি ক্লোরিন যুক্ত হয়েছে 2টি। অনুরূপভাবে অ্যালুমিনিয়ামের ক্ষমতা হচ্ছে 3 আর ক্লোরিনের ক্ষমতা হচ্ছে 1। তাহলে একটা অ্যালুমিনিয়ামের সাথে কয়টি ক্লোরিন যুক্ত হবে যদি ক্ষমতাগুলো সমান করতে যাই? ঠিক বলেছ, 3টি ক্লোরিন। এভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগের সংকেত আমরা লিখতে পারি। তো এই কথাগুলো আমরা কিন্তু খুব সহজে একটি সহজ সূত্র ব্যবহার করে লিখতে পারি। দেখো অ্যালুমিনিয়াম এর ক্ষমতা কত 3, ক্লোরিনের ক্ষমতা কত 1। আমরা কি করব যখন যোজনী ব্যবহার করে সংকেত লিখব তখন কি করব যে এর ক্ষমতাটা এঁকে দেব আর এর যোজনী বা ক্ষমতা এঁকে দেব। তাহলে যখন সংকেত লিখব তখন কি হবে অ্যালুমিনিয়াম, ক্লোরিনের ক্ষমতা কত বা যোজনী 1, আর অর্থাৎ ক্লোরিনের ক্ষমতা অ্যালুমিনিয়ামের কাছে যাবে আর অ্যালুমিনিয়ামের যোজনী ক্লোরিনের কাছে যাবে। একটা আমরা না লিখলেও চলবে, আমরা যদি না লিখি তারপরও চলবে, লেখার দরকার হয় না। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইভাবে আমরা এই যৌগটির সংকেত লিখতে পারি। অনুরূপভাবে দেখো আমরা আবার ফিরে যাই ওই পানির সংকেতের কাছে। দেখো হাইড্রোজেন আর অক্সিজেনের যোজনী কত 2, হাইড্রোজেনের যোজনী কত 1। তাহলে আমরা কি বলেছি যে অক্সিজেনের যোজনী যখন আমরা সংকেত লিখব অক্সিজেনের যোজনী যাবে হাইড্রোজেনের কাছে, হাইড্রোজেনের যোজনী যায় অক্সিজেনের কাছে। তাহলে কি হবে অক্সিজেনের যোজনী কত 2, আবার হাইড্রোজেনের যোজনী কত 1। তো অন্ত সাধারণত লেখার দরকার হয় না। তাহলে H2O এটি কিসের সংকেত? পানির সংকেত। তাহলে বুঝতে পারছো এই 2টা কি? এই 2টা হচ্ছে অক্সিজেনের যোজনী বা ক্ষমতা। এছাড়া এই যোজনী ব্যবহার করে আমরা আণবিক সংকেত লেখার ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য করব। দেখো যেমন জিঙ্ক, অক্সিজেন, জিঙ্কের যোজনী কত? যোজনী বা ক্ষমতা হচ্ছে 2, অক্সিজেনের যোজনী বা ক্ষমতা কত 2। এখন আমরা আগের নিয়মেই করি,
তার অক্সিজেনের যোজনী জিঙ্কের কাছে, আর জিঙ্কের যোজনী অক্সিজেনের নিচে, তাই না? তাহলে জিঙ্ক অক্সাইডের সংকেত হবে এরকম। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবা, তোমাদের বইয়ে দেয়া আছে যে কোনো মৌলের যোজনীগুলো যদি কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হয়, তাহলে ওই নির্দিষ্ট সংকেত লেখার ক্ষেত্রে ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করে সংকেত লিখতে হয়। কথাটা খুবই জটিল, কথাটাকে আমি খুব সহজভাবে তোমাদের দেখিয়ে দেব। দেখো, যখন দেখবা, বইয়ের কথা বাদ দিয়ে আমার দিকে একটু মনোনিবেশ করো, যখন দেখবা যে এই যে যোজনীগুলো কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তখন এই যোজনীগুলোকে ওই সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করবা, বা সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে দেখবা যদি কোনো ভগ্নাংশ না আসে, পূর্ণ সংখ্যা আসে, তাহলে ওই সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করবা। যেমন এখানে সাধারণ একটা সংখ্যা দিয়ে ভাগ করলে দুইটাই ভাগ যায়। কি দিয়ে যায় দেখো, এখানেও 2 ওখানেও 2, তাহলে 2 দিয়ে যদি আমরা দুইটাকে ভাগ করি দেখো, তাহলে পূর্ণ সংখ্যা আসে না? 2 দিয়ে জিঙ্কের এই 2কে আমরা ভাগ করলাম, তাহলে আসবে 1। আবার ওই 2কে একটা সাধারণ বাইরের থেকে একটা 2 নিলাম, নিয়ে ভাগ করলাম, তাহলে আসবে 1। এক্ষেত্রে জিঙ্কের নিচেও 1 হবে, অক্সিজেনের নিচেও 1 হবে, সেক্ষেত্রে সংকেত হবে কি? জিঙ্ক অক্সাইড। আচ্ছা, আমরা আর একটা উদাহরণ দিলে ব্যাপারটি আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন কার্বন আর অক্সিজেন, কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী বা ক্ষমতা হচ্ছে 4, আর অক্সিজেনের যোজনী বা ক্ষমতা কত? 2। তাহলে আমরা ওই নিয়মটা ফলো করি, কার্বনের যোজনী দেব অক্সিজেনের কাছে, অক্সিজেনের যোজনী দেব কার্বনের নিচে। তাহলে স্বাভাবিকভাবে সংকেতটা কেমন হবে? C2O4। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই 2 এবং 4 এই দুইটাকে কি কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করা যায়? বাইরের থেকে যে কোনো একটা সাধারণ সংখ্যা দিয়ে কি ভাগ করা যাবে এই দুইটাকে? অবশ্যই যাবে। দেখো, এই 2 এবং 4কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, কার্বনের 2টাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কত হবে? 1। আবার অক্সিজেনের 4টাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে হবে 2। তাহলে স্বাভাবিকভাবে সংকেত কি হচ্ছে? 2 দিয়ে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1। আমাদের লেখার প্রয়োজন হয় না। আবার অক্সিজেনের 4টাকে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে 2। এই CO2 কিসের সংকেত? অবশ্যই বলতে পারো তোমরা, এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সংকেত। অনুরূপভাবে তাহলে দেখো, যদি কোনো সাধারণ সংখ্যা দিয়ে এই যোজনীগুলোকে যদি ভাগ করা যায়, সেক্ষেত্রে আমরা ভাগ করব। আবার যদি সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা না আসে, সেক্ষেত্রে আমরা ওই সংকেতেই লিখে দেব। দেখো, উদাহরণস্বরূপ অ্যালুমিনিয়াম আর সালফেট। সালফেট হচ্ছে একটা মূলক বা যৌগমূলক। অ্যালুমিনিয়ামের যোজনী কত আমরা জানি? এর আগে বলছিলাম কত? 3। সালফেটের যোজনী কত জানি আমরা? 2। তাহলে স্বাভাবিক নিয়মে অ্যালুমিনিয়াম যোজনী সালফেটের কাছে, সালফেটের যোজনী অ্যালুমিনিয়ামের কাছে। আমরা যখন সংকেত লিখব তখন এই জিনিসটি লক্ষ্য করব। দেখো, তাহলে কি হচ্ছে? অ্যালুমিনিয়ামের যাবে সালফেটের যোজনী, আর সালফেটের কাছে যাবে, এটাকে পুরোটাকে ব্র্যাকেট দিতে হবে, কারণ এই সালফেট সম্পূর্ণ মিলে সালফেট একটা মূলক, যা একটা মৌলের মতো কাজ করে। তাহলে সম্পূর্ণ মিলে দিলে তাহলে এটি দেখো, অ্যালুমিনিয়াম সালফেট আমরা লিখব। এখন দেখো, এই 2 এবং 3 কোনো সাধারণ কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি?
মানে এমনভাবে দেবো যে সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করলে যেন পূর্ণ সংখ্যা আসে। তো এটাকে দেখো, আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 1 আসে, আর 2 দিয়ে এখানে ভাগ করলে কিন্তু তোমার পূর্ণ সংখ্যা আসে না। 3 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দেখো দশমিক আসে, কোনো পূর্ণ সংখ্যা আসবে না। আর 3 দিয়ে এখানে দিলে এখানে পূর্ণ সংখ্যা আসে। যেহেতু এটা এখানে এই দুইটিকে ভাগ করলে বা কোনো ভাগ করলে যেহেতু পূর্ণ সংখ্যা আসতেছে না বা ভাগ হচ্ছে না, সেক্ষেত্রে এটি সংকেত এটিই হবে, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত এইরকমই হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে যোজনী ব্যবহার করে কিভাবে আমরা সংকেত লিখতে পারি কোনো যৌগের। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো একটু সারসংক্ষেপে আলোচনা করি আমি। আমরা প্রথমে আলোচনা করেছিলাম প্রতীক কাকে বলে। প্রতীক হচ্ছে কি, যে কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে প্রতীক। তারপর বলেছি আমরা সংকেত কাকে বলে। সংকেত হচ্ছে কি, মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে সংকেত। তারপর আমরা বলেছি যে যোজনী। যোজনী হচ্ছে কি, যে একটি পরমাণু বা একটি মৌল বা একটি মূলক অপর কোনো পরমাণু বা মৌল বা মূলকের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকেই বলা হচ্ছে যোজনী। যোজনী অর্থাৎ প্রতিটা মৌলের বা মূলকের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। যোজনী দ্বারা, তারপর আমরা কি বলেছি যে যোজনী দ্বারা সংকেত নির্ণয় করার বা আণবিক সংকেত নির্ণয় করার একটা পদ্ধতি আলোচনা করেছি। সেখানে প্রথমেই আলোচনা করেছি যে আমরা যে যখন যোজনী ব্যবহার করে সংকেত নির্ণয় করব তখন একটা সংক্ষিপ্ত নিয়ম আমরা দেখিয়েছি, যে আমরা একটা তীর চিহ্ন দিয়ে একজনের যোজনী আরেকজনের নিচে দেব, আবার আরেকজনের যোজনী আরেকজনের নিচে দেব, দিয়ে আমরা কি একটি আণবিক সংকেত নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে একটু বাড়ির কাজটা লিখে নাও। বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। ক নম্বরে একটি সৃজনশীল প্রশ্ন আমি দিচ্ছি, প্রতীক কাকে বলে। খ নম্বর, সংকেত কি? সংকেত বলতে কি বোঝো? সংকেত যোজনী। যোজনী কি? যোজনী ব্যবহার করে যোজনী ব্যবহার করে আণবিক সংকেত লিখো। কিসের কিসের আণবিক সংকেত লিখবে? কার্বন, কার্বন, সালফার, অ্যালুমিনিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফেট,
অ্যামোনিয়াম কার্বনেট ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রতীক সংকেত এবং যোজনী নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এই বিষয়ে যদি কোনো কিছু না বোঝার থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে। সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমরা আমাদের আজকের বিজ্ঞান ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।